হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন দিন নতুন একটা ভ্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 23 ডিসেম্বরের ভিডিও। বর্তমানে আমি আমার বাবার বাড়িতে আছি। আর আমার বাবার বাড়িতে প্রতি বছর বড় করে একটা পিকনিক হয়, যেখানে বাড়ির ছেলে মেয়ে বউ জামাই এমনকি বাড়ির মুরব্বীরাও থাকে। তবে এবছর পিকনিকটা কিন্তু প্রায় 3-4 বছর পরেই হচ্ছে। আর পিকনিকের জনপ্রতি 120 টাকা করে টাকা উঠানো হয়েছিল। সেই টাকা দিয়ে এখানে চিকেন, ডিম, ড্রিঙ্কস, সালাদ আইটেম, মশলাপাতি সব কিছু কেনা হয়েছে। এছাড়াও কিন্তু প্রতিটা ঘর থেকে এক্সট্রা আরও কিছু মশলা তোলা হয়েছিল। আর বাজার করেছিল আমার চাচাতো ভাই নাহিদ আর আমার আব্বার চাচাতো ভাই সাদিকুল। এই তো আমরা বসে পড়েছি এখানে কোটা কাটার জন্য। আর এই জায়গাটা কোনো এক সময় আমাদের বাড়ির উঠান ছিল, যদিও এখন আর উঠান নাই। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু ওরা বাজার থেকে ঠিক এভাবে পিস করে এনেছে। তবে ময়লাগুলো এখন পরিষ্কার করে নিব। আর আমরা কিন্তু হাতে হাতে সবাই মিলেই কাজ করছিলাম, কেউ কম তো কেউ বেশি। পিকনিক মানেই তো এমন, তাই না? তো এখানে কিন্তু বাড়ির সব মেয়েরা বা বউরা ছিল না। ডিসেম্বর মাস বন্ধের মাস হলেও বুঝতেই পারেন সবার বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে ব্যক্তিগত। তো এই কারণে অনেকেই আসতে পারে নাই, বা দূরের কারণে অনেকে আসতে পারে নাই। আবার একটা পরিবার তো আমেরিকাতেই সেটেল, তারা তো আসতেই পারলো না। তো যাই হোক, এদিকে হচ্ছে এই তো ডিম পরিষ্কার করা হচ্ছে। এরপর এই যে মশলাগুলো আবার আমার আব্বার চাচাতো ভাইয়ের বউ করেছিল ব্লেন্ডারে। আর এই তো এই মশলাগুলো কিছুটা কেনা আনা হয়েছে, আবার কিছুটা বাসা থেকে কালেক্ট করা হয়েছে। আর এই যে রোস্টের জন্য এখন মশলা মাখানো হবে, তো এর জন্য রাঁধুনি রোস্টের মশলা, সস, দই, দুধ, চিনি, লবণ, এরপর বাদাম বাটা, কিশমিশ বাটা সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করা হচ্ছে। আর এই তো চিকেনগুলো কিন্তু ধুয়ে আনা হয়েছে। আর আপনারা আবার কেউ ভাববেন না যে আমি শুধু ক্যামেরা নিয়েই পড়ে আছি, কোনো কাজ করি নাই। আমিও কাজ করেছি, সবাই হাতে হাতে কাজ করেছে। তবে আমি যদি ক্যামেরা না করতাম তাহলে কি আপনারা এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পেতেন বলেন তো? এই তো মশলা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এই যে দেখেন মস্ত বড় একটা হাঁড়ি নেওয়া হয়েছে। আর এখানে এখন তেল মাখা হচ্ছে, নয়তো কালি হয়ে যাবে। আর এই হাঁড়িটা কিন্তু আমার আম্মার। এই হচ্ছে গিয়ে রোহিঙ্গাবাসী এসেছে। হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু আহত হয়েছে, নিহত হয় নাই আলহামদুলিল্লাহ। আহারে, এই তো বিসমিল্লাহ বলে পিকনিকের চুলা ধরানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে ইট দিয়ে চুলা বানানো হয়েছে। প্রথমে ডিম সিদ্ধ বসানো হয়েছে। আর এই তো চুলাকে ঘিরে আমরা চারিপাশে কেউ বসেছিলাম তো কেউ দাঁড়িয়ে। বুঝতেই পারেন শীতের মধ্যে এরকম আগুনের তাপ বেশ ভালো লাগে। আর আমি আবার এই যে চুলার জাল দিতে দিতে কার সাথে যেন একটু মজা করছিলাম। তো এইদিকে হচ্ছে গিয়ে আবার ডিম সিদ্ধ হচ্ছে, আর পাশেই সাউন্ড বক্সে গান ছেড়ে বাচ্চারা ভীষণ নাচানাচি করছিল। তো এরপর হচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে মশলা চা তৈরি করা হবে, এরপর মুড়ি মাখা হবে। তো আমরা সবাই মিলে খাবো। আর আমি তো প্রথমেই বললাম রিয়েল ভয়েসটা রাখতে পারি নাই, কারণ কপিরাইট ক্লেম আসবে। তবে রিয়েল ভয়েসের মধ্যেই আমি একটু ফাস্ট মুড রেখেছি। তো ঠিক আছে, আর বক বক না করি, চলেন ভিডিওটা এনজয় করি। তো প্রথমে আমরা মুড়ি মাখা খাবো, এরপর চা খাবো। আর এই মুড়ি মাখা খেতে খেতে একটু মজাও করেছি। এরকম একটা ব্যাপার করেছি যে হাঁড়ি নিয়ে আমরা সবাই মিলে খুব কাড়াকাড়ি করছি, মানে এই কথাটা আমিই বলেছিলাম। সেই মোতাবেক আবার সবাই আমরা একটু মজা করেছি, ওই মুহূর্তটাও ক্যামেরাবন্দি করেছি। তো চলেন আমরা একসাথে ভিডিওটা এনজয় করি। মনি কই? আমি বানাইছি, ঘরে গেছে, হেরা তো পাইছে। আমি বানাইছি, কেমন হইছে? অনেক মজা হইছে, অনেক। এই যে মেমি বানাইছে মুড়ি। লাগবে না চাবাই কেমনে দেখেন আপনারা? ওই যে আমাকে বড় ভাবি চাবাই কেমনে, এই যে দেখেন এই বউটারে খাওয়ান দেয় না কেউ, রামতেই আছে। আর এই আপা কি খাইতে আছে লুকাই লুকাইয়া। আর ওই যে আমাদের হাফসা ভিডিও চলতে আছে।
Walking like a boss lady, shaking all her trees, man, shaking all her trees. No, I don't want me to প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি ইশারা সারাতে প্রেমী দেখতে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ে পেতে জমে নীরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ে পেতে জমে নীরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায় আলহামদুলিল্লাহ পিকনিকের রান্না বান্না হয়ে গেছে, এদিকে সালাদ কাটাও হয়ে গেছে, আর এই তো রোস্ট আলাদা রাখা হয়েছে আর রোস্টের গ্রেভিও আলাদা কারণ দেওয়ার সুবিধার্থে এদিকে ডিম রাখা হয়েছে। এই তো এখন প্লেটে প্লেটে বাড়া হচ্ছে, সবাই এখন খাবো। প্রথমে বাচ্চাদের দেওয়া হয়েছে, এরপর আমরা বড়রা খেয়েছি। আমরা কিন্তু বাইরে বসেই খেয়েছি, মানে যেখানে রান্না করেছি সেখানেই মোড়া নিয়ে সবাই বসে বসে খেয়েছি, অনেক মজা হয়েছিল। আর এই তো পিকনিকের খাবার আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে হয়েছি। সত্যি বলতে একটা উপলক্ষকে কেন্দ্র করে সবাই মিলে মজা করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।